আমি ঘুম থেকে উঠে প্রথমে ঘরটা ঝাড় দিয়ে তারপরে উঠোনটা ঝাড় দিতে চলে আসলাম। আর এখন বাজে ঘড়িতে ঠিক পৌনে 6টা। তা চলো বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরা সবাই ভালো আছি। আর আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখছো না কেন, সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে আমি আবার একটা নতুন ভিডিও শুরু করছি। তা প্লিজ বন্ধুরা, ভিডিওটা স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের। চলো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমি পুরো উঠোনটা ঝাড় দিয়ে নিই। আর আজকে ঘরে না অনেক কাজ, সেই জন্য না আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি। না হলে এখনকার দিনে না বেলাটা আগের থেকে অনেকটাই ছোট্ট হয়ে গেছে, সেই জন্য না কাজ করে উঠতে পারি না। তাই ভাবলাম তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে কাজগুলো পুরোটা করে নিতে পারবো, আর পরের দিনের জন্য ফেলে রাখতে হবে না। তা চলো বন্ধুরা, আমার কিন্তু পুরো উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর একদম পরিষ্কারও হয়ে গেছে। এখন তো তেমন বৃষ্টি নেই, তাই দেখো উঠোনটা একদম চকচক করছে। তা চলো বন্ধুরা, অন্য কাজগুলো করে নেওয়া যাক। তা দেখো, আমি আগের দিনের এঁঠো বাসনগুলো নিয়ে কলপাড়ে চলে এসেছি, আর বাসনগুলো আমি ভালো করে মেজে নিচ্ছি। তা দেখো বন্ধুরা, আমার বাসনগুলো কিন্তু প্রায় মাজা হয়ে গেছে। আর আমি গামলায় না জল নিয়ে নিয়েছি, কারণ কল পাম্প করতে করতে থালা বাসন ধুলে না একটু কষ্ট হয়, সেই জন্য আমি গামলায় জল ভরে নিয়েছি। আর বসে বসে কিন্তু বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। আর আমার গুড্ডু সোনা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, আজকে কিন্তু অনেকক্ষণ ঘুমোচ্ছে। আর মনে হচ্ছে অনেক বেলা পর্যন্ত ঘুমোবে। ও তো আমার সঙ্গে সঙ্গে ওঠে, কিন্তু আজকেও আমার সঙ্গে সঙ্গে ওঠেনি। তাই চলো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাসনগুলো ধোয়া হয়ে গেল। আর বাসনগুলো ধুয়ে আমি চলে এসেছি রান্নাঘরে, কারণ রান্নাঘরটা ভালো করে ঝাড় দিয়ে অনেক ঝুল পড়েছিল, সেই জন্য ভালো করে ঝাড় দিয়ে আমি ভালো করে গ্যাসটাকে মুছে নিচ্ছি। আর ডান পাশে যে দেওয়ালটা ছিল সেটা অনেক দিন মোছা হয় না, তাই ভাবলাম একটু ভালো করে পরিষ্কার করে নিই। তা দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু পুরো দেওয়ালটা মোছা হয়ে গেছে। আর এই অল্প একটু দেওয়ালে টাইলস লাগিয়েছে, তো নোংরা হলে না একটুও ভালো লাগে না। তাই আমার গ্যাস আর দেওয়ালটা পুরো পরিষ্কার হয়ে গেছে। এবার আমি নিজের মেঝেটা ভালো করে মুছে নিচ্ছি। তাই দেখো বন্ধুরা, আমি রান্নাঘর পরিষ্কার করে আর চাটা খেয়ে চলে এসেছি ঘরে। আর দেখছো না, এখানে উপরে যেগুলো ছিল বাসনপত্র, সব বাসনপত্রগুলো নামিয়ে নিয়েছি। আর আমি না ওপরে উঠে বেশ ভালো করে ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ ওখান দিয়ে না প্রচণ্ড ধুলো পড়েছিল। আর এখানে উপরে উঠে না অনেক দিন ঝাড় দেওয়া হয় না, সেই জন্য ধুলো পড়ে আর ঝুল পড়ে অনেকটাই নোংরা হয়েছিল। তাই আজকে উঠে পড়েছি। আর গুড্ডু সোনা আমার বাইরে খেলা করছে, সেই জন্য আমি ভাবলাম ওপরে উঠে বেশ ভালো করে ঝাড় দিয়ে নিই, কারণ পুজো চলে এসেছে, পুজোর মধ্যে তো ঘর বাড়ি পরিষ্কার করতেও হয়। সেই জন্যে ভাবলাম পুরো ঘর বাড়িটা একটু পরিষ্কার করে নিই। আর ঝাঁটা দিয়ে দেখো আমি দেওয়ালের ঝুলগুলো কিন্তু ভালোভাবে ঝেড়ে দিচ্ছি। আর চারিদিকে এত ঝুল হয়েছে কি বলবো তোমাদের। এমনি পরিষ্কার করা হয় মাঝে মাঝে, করলে কী হবে, তবুও না ঝুলটা যেন একটু বেশিই পড়ে। তা দেখো, আমি এবার ওপরটা পরিষ্কার করা হয়ে গেছে, এবার নিচে নেমে এসে আমি দেওয়ালগুলোকে ভালো করে ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি। তো দেখো, আমার দেওয়ালগুলো না সব ঝাড়া হয়ে গেছে। তাই ফ্যানটা না প্রচণ্ড নোংরা হয়েছিল, তাই আমি চেয়ারের ওপর দাঁড়িয়ে ফ্যানটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ফ্যানের ওপরও না প্রচণ্ড ময়লা হয়ে গেছিলো। আমার কারেন্টের জিনিস দেখলে খুব ভয় লাগে, কিন্তু কী করবে, এখন তো কারেন্ট অফ হয়ে গেছে, সেই জন্য আমি ভাবলাম তাড়াতাড়ি করে ফ্যানটা পরিষ্কার করে নিই। কারেন্ট চলে আসলে আবার হবে না, খুব ভয় লাগে। ফ্যান না চললেও মনে হয় যদি কারেন্টের শক মারে। তা দেখো বন্ধুরা, আমার ফ্যান ট্যানগুলো পরিষ্কার হয়ে গেছে, আর আমি খাটটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। খাটগুলোতে ময়লা পড়লে না দেখতে একটুও ভালো লাগে না, তাই আমি ভাবলাম ঘর দুয়ার যখন পরিষ্কার করছি এটাকেও ভালো করে পরিষ্কার করে নিই। তা চলো বন্ধুরা, দেখো আমার খাটের চারপাশে পরিষ্কার হয়ে গেছে। আর আমি বালতিতে একটু জল নিয়ে
প্লাইটাকে একটু হালকা করে মুছে নিচ্ছি, কারণ ওপরগুলো ঝাড় দিয়েছি, ঝেড়ে ফেলে দিয়েছি, কিন্তু ঝেড়ে ফেলে দিলেও কী হবে, তাও না কেমন যেন একটা ধুলো ধুলো। তো কী বলো তো বন্ধুরা, আজকে মাকে বলেছিলাম খাবারটা তৈরি করতে, তাই মা হচ্ছে খাবারটা তৈরি করেছে। তাই আমি এখন রুটি আর আলু ভাজাটা খেয়ে নিচ্ছি উঠোনে বসে। আর ওদিকে মারও খাওয়া হয়ে গেছে, আর গুড্ডু সোনা কিন্তু আমার কাছে বারবার আসে আর একটু একটু করে খাচ্ছে। মা কিন্তু গুড্ডু সোনাকে সামলাচ্ছিল, না হলে কিন্তু আমি এতগুলো কাজ একা কিছুতেই করতে পারতাম। তা দেখো বন্ধুরা, আমার কিন্তু ঘরটা পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে, আর আমি নিচটাও ধুলোগুলো সব ঝেড়ে নিয়েছি, আর বালতিতে জল নিয়ে পুরো ঘরটা আজকে ভালো করে মুছে নিয়েছি। খাটের তলা টলা একদম সব সময় তো খাটের তলা মোছা হয় না, তাই আজকে ভাবলাম একটু ভালো করে মুছে নিই। তা আমার দেখো ঘর বারান্দা পুরো মোছা হয়ে গেছে, এবার আমি বাইরের সিঁড়িটা ভালো করে মুছে নিচ্ছি। আগের দিন রাতে আবার একটু ছিটেফোঁটে বৃষ্টি হয়েছিল, তাই সিঁড়িগুলো কেমন একটু কাদা কাদা হয়ে গেছে। আর আমাদের উঠোনে না প্রচণ্ড ধুলো, ওই জন্য না ঘরগুলো সব সময় ধুলো ধুলো হয়ে থাকে। অনেক সকালে আর হচ্ছে অনেক কাজ ছিল আজকে, সব বাসি কাজকর্ম করে তারপরে একটু খাওয়া দাওয়া করে ঘরটা ঝাড়লাম, কারণ পুজো চলে এসেছে, এখন না ঝাড়লে আর ঝাড়া হবে না। তাই ঘরটা পুরো ঝেড়ে সব কিছু গোছগাছ করে এখন স্নান করতে চলে গেছিলাম, আর স্নান করে চলে এসেছি। এখন আমি স্নান টান করে এবার এখনও রান্না হয়নি, মা হচ্ছে সকালের খাবারটা তৈরি করেছিল, তাই সেইগুলো খেয়ে আমি হচ্ছে আবার ঘরগুলো ঝাড়া পোছা করলাম। তা হচ্ছে চলো বন্ধুরা, এবার রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। আর কি রান্না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তা দেখো বন্ধুরা, আমি চলে এসেছি উনুনের পাড়ে, আর পাটকাঠিতে আগুন দিয়ে উনুনটা ধরিয়ে দিচ্ছি। আমাদের তো দেখেছো কাঠের জালে রান্না করতে বেশ ভালো লাগে। একটা দুটো কাঠ ধরিয়ে দিলে বেশ একদম রান্না বান্না কমপ্লিট। তা দেখো আমি পাটকাঠিতে আগুন দিয়ে উনুনের মধ্যে দিয়ে দিয়েছি, আর কতগুলো কাঠও ভরে দিয়েছি, ওগুলো এখন জ্বলতে থাকবে, আর ওর মধ্যে জ্বালানি দিতে হবে না। তা আমি আজকে রান্না করব সোয়াবিন, আর দেখো সোয়াবিনের আলুগুলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, আর ওদিকে আমার ভাতের জলটা গরম হয়ে গেছে, চালটাও দিয়ে দিয়েছি। দেখো আমার সোয়াবিনগুলো না একটু ভেজে নিচ্ছি, সোয়াবিনগুলো একটু না ভাজলে না কেমন একটা কাঁচা কাঁচা গন্ধ আসে, সেই জন্য কিন্তু আমি না সোয়াবিনগুলোকে একটু ভাজা করে নিই। তা দেখো বন্ধুরা, আমি মশলাটা ভালোভাবে কষিয়ে আর আলু দিয়ে সোয়াবিন দিয়ে একটু কষিয়ে নিয়েছি, তারপরে জলটা ঢেলে দিয়েছে। সোয়াবিন এখন আমার ফুটছে। তা আমার এদিকে কিন্তু সোয়াবিন রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে কিন্তু খুব একটা বেশি তরকারি করিনি, আমাদের জন্য করেছি আলু সোয়াবিনের তরকারি, আর গুড্ডু সোনার জন্য করেছি আলু আর পেঁপে দিয়ে জিওল মাছের ঝোল। কারণ আমার আর ভালো লাগছে না অন্য তরকারি রান্না করতে, অনেকটা কাজ করেছি তো, তাই এই দু রকম তরকারি গুড্ডু সোনা খাবে আর আমরা খাবো। তা দেখো এখানে না ওপরে যে বাসনগুলো ছিল সেগুলো হচ্ছে ধুয়ে মুছে উপর করে রাখা হয়েছে। আর খাওয়া দাওয়া করে দেখো চলে এসেছি কলপাড়ে। খাওয়া দাওয়ার যে একটু বাসনগুলো ছিল সেই বাসনগুলো এখন আমি মেজে নিচ্ছি, কারণ প্রায় সন্ধে হয়ে আসছে, ওগুলো ফেলে রাখলে তো হবে না, মেজে নিতে হবে সকাল সকালে। তা দেখো বন্ধুরা, আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, আর বাসনগুলো কিন্তু আমি এখনও ধুয়েই নিচ্ছি। আজকে তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেবো। তা লিপিকা পাল আমাকে কমেন্ট করেছে একটা ভিডিওতে, খুব সুন্দর হয়েছে। অনেক অনেক ধন্যবাদ গো লিপিকা, তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তা দেখো বন্ধুরা, আমি কিন্তু ওখানে কিন্তু সব বিছনাপত্র জড়ো করে রেখেছিলাম, আর দেখো এইদিকে আমি বিছনাপত্রগুলো সুন্দর করে গুছিয়ে পেতে নিয়েছি। আর একজন বন্ধু কমেন্ট করেছে, ক্রিয়েটিং মেহেন্দি ডিজাইন খুব সুন্দর হয়েছে, তোমার ফ্রেন্ড হলাম, পাশে থাকবেন। অবশ্যই পাশে থাকবো গো, তোমরা আমাদের পাশে না থাকলে হয়, সবাই সবার পাশে না থাকলে কি করে আমরা এগিয়ে যেতে পারবো বলো। তা দেখো বন্ধুরা, যে থালা বাসনগুলো আমি উপর করে রেখেছিলাম সেগুলো কিন্তু এখন বস্তায় ভরে রেখেছি, আর এগুলো বস্তায় ভরলে না প্রচণ্ড নোংরা হয়ে যাবে, বারবার ধুতে হবে, সেই জন্য ভাবলাম বস্তায় ভরে নিই। তাই এই বাসনগুলো নিরামিষ বাসন, পুজো পার্বণ যখন হয় তখন লাগে, তাই হচ্ছে আমি বস্তায় সব বাসনগুলো ভরে রেখে মুখটা বন্ধ করে দিলাম। তা বস্তায় ভরে রাখার পরে দেখো আমি আবার কিন্তু বাঙ্কারের ওপরে তুলে দিচ্ছি, ওখানে ছড়ানো ছিটানো ছিল তো, এখন সেই জন্য এক জায়গায় করে দিলাম। তা চলো বন্ধুরা, দেখো আমার ঘর গোছানো প্রায় কমপ্লিট, আর এখন দেখো একটু বিকেল হয়ে গেছে,
তা আমি তাড়াতাড়ি করে আবার উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। তা দেখেছো তো আমাদের উঠোনের ওপরে বড় একটা আম গাছ আছে, আর সে আম গাছের পাতা পড়ে না উঠোনটা বড্ড নোংরা হয়, তা দুবেলা কিন্তু আমাদের ঝাড় দিতে হয়। তা দেখো বন্ধুরা, এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, তাই আমি জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর পুজো চলে এসেছে, একটু ঘর বাড়ির যত্ন না নিলে হয় বলো? সেই জন্য একটু বেশ ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। সবসময় তো আর পরিষ্কার করা হয় না, ভালোভাবে পরিষ্কার করা হয় কিন্তু সবসময় করা হয় না। সামনে পুজো চলে এসেছে, আর আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো আর ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না, সেটা কখনো হয়? পুজো চলে এসেছে, এখন মনের মধ্যে একটা খুব আনন্দ আর একটা খুশি খুশি ভাব। তা দেখো বন্ধুরা, আমি চলে এসেছি চা করতে, আর আমি এখন চাটা করা হয়েও গেছে, আর এখন আমি কাপে কাপে চাটা দিয়ে দেবো। আর এর সঙ্গে একটু মুড়ি আর চানাচুর মেখে নিয়েছি। তা ওদিকে মা আর গুড্ডু সোনার বাবা মুড়ি চানাচুরটা খাচ্ছে, আর আমি এদিকে চাটা ঢেলে নিয়ে যাচ্ছি। তা দেখো আমার কাপে না চাগুলো ঢালা হয়ে গেছে, আর আমি এখন ঘরে নিয়ে যাচ্ছি। ওরা সবাই ঘরে বসে রয়েছে, আর গুড্ডু সোনার পাপার সাথে মুড়ি আর চানাচুর দিয়ে খেতে খেতে গুড্ডু সোনার পাপা কিন্তু বদমাশি করে একটা লঙ্কার বীজ ওর মুখে দিয়ে দিয়েছে, আর ওর না প্রচণ্ড ঝাল লেগেছে, আর ও প্রচণ্ড কান্না করছে। ও বলছে একটু একটু করে এখন ঝাল খেতে শিখুক। তা দেখো ও না একটু একটু করে জল খাচ্ছে, আর আমাকে শুধু বলছে বাবা না খুব বদমাইশ। তা দেখো ও কেমন করছে, ওর খুবই কষ্ট হচ্ছে, ঝাল লেগেছে। তা চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি।